আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিগ্রি থার্ড ইয়ারের আইটি ক্লাসের সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান তালুকদার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আছো। তোমাদের বিগত ক্লাসে আমি তোমাদের ডিজিটাল লজিক পড়িয়েছিলাম। ডিজিটাল লজিকে মৌলিক গেটগুলো বোধহয় আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যৌগিক গেটগুলা ইনশাআল্লাহ কমপ্লিট করব। ঠিক আছে, আমরা এখন পাওয়ার প্রেজেন্টেশনে চলে যাব। দেখো, তোমাদের মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটে: অ্যান্ড গেট, অর গেট, আরেকটি হচ্ছে নট গেট। আমরা নট গেটটি মনে হয় পড়াতে পারিনি। আচ্ছা, নট গেটটা আমি আবার রিপিট করছি। দেখো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক সার্কিট, এটা হচ্ছে আমাদের লজিক গেট সিম্বল, আর এটি হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এখন দেখো, নট গেটের ধর্মটা কি, অর্থাৎ আমরা ইনপুট যাই দেই না কেন, আউটপুটগুলো হবে ইনপুটের বিপরীত। ইনপুটগুলো হবে আউটপুটগুলোর বিপরীত। তাইলে এখন দেখো, এখানে লজিক সিম্বলে কি দেখা যাচ্ছে, এ ইনপুট দিলে আউটপুটটা হবে এ বার, অর্থাৎ এ যা হবে তার উল্টাটা হবে এ বার। এর উপরে একটা দাগ আছে না, অর্থাৎ এটাকে এ বার বলে, অর্থাৎ এটা যা হবে তার উল্টাটা হবে তার আউটপুট। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট হবে ঠিক তার উল্টা। তাহলে আমরা দেখো, এই যে ট্রুথ টেবিল আমরা কি দেখবো, এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে আমার ওয়াই আউটপুট। আর ইনপুট যদি 0 হয় আউটপুট হবে কত? 1। ইনপুট যদি 1 হয় আউটপুট কত হবে? 0। তাহলে এই আমাদের লজিক গেটের ধর্মটা কি হচ্ছে, যে লজিক গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং
আউটপুট হয় ইনপুটের বিপরীত, তাকে আমরা নট গেট বলি। তাহলে ইনপুট থাকবে একটি এবং আউটপুট হবে ইনপুটের বিপরীত। তাহলে দেখ আমাদের ইনপুট যদি 0 হয় আউটপুট হচ্ছে 1, এটা যদি 1 হয় আউটপুট হচ্ছে আমাদের 0। তাহলে নট গেটের ধর্ম কি দাঁড়ালো? ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। আর এইটি হচ্ছে আমাদের ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটে কি আছে দেখো, প্লাস এবং মাইনাস। এটা একটি কি ব্যাটারি, এটা একটি ব্যাটারি। আর এই একটি কি সুইচ, আর ওয়াই হচ্ছে একটি বাল্ব। বাল্ব মানে আউট, এটা একবার জ্বলবে, এটা একবার। তাহলে আশা করি আমাদের নট গেটটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে মৌলিক গেট কয়টি দাঁড়ালো? 3টি। অ্যান্ড গেট, অর গেট, আর একটি হচ্ছে নট। দেখো আমি আবার রিপিট করতেছি, কারণ আজকে যখন আমরা যৌগিক গেটগুলো পড়াবো তখন কিন্তু আমাদের 3টা গেটই আমাদের লাগবে। অর্থাৎ 3টি গেট যদি আমি ভালোভাবে ক্লিয়ার না হয় তাহলে আমরা কিন্তু যৌগিক গেটটা ক্লিয়ার হবে। কারণ যৌগিক গেট মানে হচ্ছে কি জোড়াতালি লাগানো। অর্থাৎ এই 3টি মৌলিক গেটগুলো আমরা একটির সাথে আরেকটি যুক্ত করার ফলে যে গেট হবে তাকে হচ্ছে আমাদের যৌগিক। নট গেট আমাদের ক্লিয়ার। আর আগের গেটগুলো আমি একটু দেখে নিই, তাহলে আমাদের আজকের ক্লাসটা সুবিধা। যেমন এন্ড গেট। এন্ড গেটের ধর্ম কি? যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল থাকে ও একটি আউটপুট টার্মিনাল থাকে। দেখো মজা, একাধিক ইনপুট টার্মিনাল থাকে এবং একটি আউটপুট টার্মিনাল থাকে। সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, অন্যথায় 0। তাই গেটের সিম্বল এ বি দিলে আউটপুট এ গুণন, এটা দিয়ে হচ্ছে 2টি ইনপুট, আর এটি হচ্ছে একটা বাল্ব হচ্ছে আউটপুট। আর এটি হচ্ছে আমাদের কি ট্রুথ টেবিল। এটা হলো ইনপুট এ বি, এ বি, আর আউটপুট কি ওয়াই। এখন এটা 0 0 দিলে 0 হবে, 0 1 দিলে 0 হবে, 1 0 দিলে 0 হবে, 1 1 দিলে কি হবে 1। তাহলে এন্ড গেটের ধর্ম কি? আমরা ইনপুট হবে কয়টি? একাধিক। আউটপুট হবে কয়টি? 1 হয় তাহলে আউটপুট হবে 1, অন্যথায় হবে আমার গুণফল। এই দেখো এ বি বি। তাহলে এন্ড গেটের ধর্ম কি দাঁড়ালো? এ বি দিলে আউটপুট অফ এ গুণন, আর হচ্ছে 2টি যদি ইনপুট একই হয় তাহলে আউটপুট হবে 1, অন্য ক্ষেত্রে হবে কি 0। এরপর আসে আমাদের অর। হ্যাঁ, অর গেটে কি এ বি দিলে আউটপুট হবে এ প্লাস ইনপুট এ এবং বি, আউটপুট কি ওয়াই। এখন এই ইনপুট দিলে আউটপুট কিভাবে হয় এগুলো আমরা গত ক্লাসে দেখছি, আমরা এত দেখুন। জাস্ট আমি সংক্ষেপে একটু দেখি। এটা আমাদের সার্কিট, এটা আমাদের বলার দরকার নেই। এইখানে কি হচ্ছে দেখো, যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল ও এখানে একাধিক একটি আউটপুট টার্মিনাল থাকে এবং যে কে কোনো ইনপুট হাই হলে আউটপুট কি হবে হাই হবে, উভয় ক্ষেত্রে লো হলে আউটপুট কি হবে। এখানে যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে হাই হবে, যে কোনো একটি ইনপুট হাই। আর 2টি ইনপুট লো হলে আউটপুট কি হবে। আর কি এ বি দিলে আউটপুট হবে কি এ প্লাস। তাহলে 3টি গেটের এ এন্ড গেটের ধর্ম হলো কি এ ইন্টু বি। অর গেটের ধর্ম কি এ প্লাস বি, এ প্লাস বি। আর নট গেটের হচ্ছে কি দেখো
বিপরীত বিপরীত নট গেটে কি আমাদের বিপরীত। তাহলে এন্ড গেট, অর গেট, আর একটা কি আমাদের নট গেট। তাহলে আমাদের মৌলিক গেট কয়টি গেল? আমাদের তিনটি, এন্ড গেট, অর গেট, আর একটি হচ্ছে কি। এখন আমাদের তিনটি মৌলিক গেট সবার ক্লিয়ার। এন্ড গেটে কি আবার বলি, এন্ড গেটে হচ্ছে এ গুণন বি, অর গেটে হবে এ প্লাস বি, আর নট গেটে হবে কি বি। ঠিক আছে, এখন আমরা কি করবো? যৌগিক গেট। আমাদের আগেই বলেছি যৌগিক গেট হচ্ছে জোড়াতালি গেট। জোড়াতালি গেট মানে কি? আমরা ওই মৌলিক গেট একটি অপরটির সাথে যুক্ত করলে যে গেট হবে তাকে হচ্ছে আমাদের যৌগিক গেট। তাহলে দুই বা দুইয়ের অধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে যে সকল গেট তৈরি হয় সেটাকে আমরা যৌগিক গেট। তাহলে যৌগিক গেট কয় ধরনের? NAND গেট, NOR গেট, XOR গেট। তাহলে পরীক্ষায় আসতে পারে যৌগিক গেট কাকে এবং প্রয়োগ। তাহলে দুই বা তত দুইয়ের অধিক মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি হয়। যৌগিক গেট হচ্ছে আমাদের চারটি। আমি এর আগে মৌলিক গেটে তোমাদের দেখালাম এন্ড, অর, নট। এই তিনটি আমরা কি করব? একটির সাথে আরেকটি জোড়া দেব। জোড়া দেওয়ার পরে যে গেটটা হবে সেটা হবে আমাদের যৌগিক গেট। এখন পরীক্ষা আসতে যৌগিক গেট কয় ধরনের? যৌগিক কয় ধরনের? চার ধরনের। কি কি? NAND গেট, NOR গেট, XOR গেট, আর একটি হচ্ছে আমাদের XOR। আজকে আমরা এই চারটি আলোচনা। তোমাদের আগেই বলে রাখি, তোমাদের এই গেটটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এই গেটের থেকে একাধিক প্রশ্ন থাকে। তাহলে আমাদের মৌলিক গেট গেল, এখন আমরা যৌগিক গেট আলোচনা। NAND গেট। NAND গেট কি দ্বারা গঠিত? নট প্লাস এন্ড। তাইলে নট একটি কি গেট? মৌলিক গেট। এন্ড একটি কি গেট? মৌলিক গেট। তাহলে আমরা এর আগেই বলেছিলাম যে যৌগিক গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ের ফসল। অর্থাৎ মৌলিক গেটগুলো আমরা একটার সাথে একটা জোড়া তালি দিয়ে আমরা যৌগিক গেটগুলো তৈরি। তাহলে নট গেট একটি মৌলিক গেট, এন্ড গেট একটি মৌলিক গেট। এই দুইটি যদি আমি একসাথে যোগ করি তাইলে যে গেটটি হবে তার নাম হচ্ছে আমাদের NAND গেট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নটের সাথে কি যোগ করলাম? এন্ড। তাহলে ওইটা কি আমাদের NAND গেট। এ এবং বি দিলে এ ইন্টু বি হয়, এটা কি গেটের প্রতীক? এন্ড গেট। এর সাথে আমি কি জোড়া লাগাবো? নট। তাহলে এখন যেটা সেটা হচ্ছে কি NAND গেট। অর্থাৎ এ বি দিলে হয় এ গুণন, এইটি যদি আমি নটের ভিতর দিয়ে দিই তাহলে এ ইন্টু বি হোলবার। দেখো হোলবার। এখন এইটি হচ্ছে আমাদের লজিক সিম্বল। এ বি দিলে এখানে এন্ড, এই দুইটা আলাদা আছে। এটা হচ্ছে আমাদের এন্ড, এটি হচ্ছে আমাদের নট। দেখো এটি হচ্ছে এন্ড, এটি হচ্ছে নট।
এই দুইটা মিলে এইটা যদি একত্র করি, এইটা হচ্ছে এন, আর এই নটটা এখানে আনতে, অর্থাৎ এই দুইটা আলাদা করা আর নিচেরটা দুইটি একত্র। তাহলে আমি এটা প্রথমটা বুঝালাম কোনটির সাথে কোনটি যোগ করলে এটি হয়, আর শেষের থেকে আমি ডাইরেক্ট NAND গেটের সিম্বল লিখলাম। এইটি হচ্ছে আলাদা, এটি হচ্ছে। এখন আমাদের যদি সরাসরি NAND গেট আসে তাহলে আমরা সেটি হচ্ছে এখানে লেখা, তাহলে ইনপুট এ বি, আউটপুট কি ওয়াই। এখন ইনপুট 0 0 0 1 1 0 1 1, এই ইনপুটটা কিন্তু আমাদের মৌলিক গেটে যেরকম ছিল ঠিক সেরকমই আছে, আমি কিন্তু ইনপুটগুলো বদলানো হয়। এখন একটি মজার ব্যাপার দেখো, এ যদি ইনপুট 0 হয়, বি যদি 0 হয়, তাহলে আউটপুট ওয়াই ইকুয়াল টু কত হবে, এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগেই জানি NAND গেট মানে এন প্লাস নট, তাইলে 0-র সাথে 0 গুণ করলে এন গেটে গুণন এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি 0 গুণন 0 দিলে কত হবে 0। এরপর এটিকে আমি কি নট গেটের ভিতরে প্রবেশ করব, তাহলে এর মান 0, বির মান 0, গুণ করলে হবে 0 ইন্টু 0 ইকুয়াল টু কি 0। এরপর এটি নটের ভিতরে প্রবেশ করালে 0টা কত হবে 1, উল্টিয়ে যাবে, তাহলে এখানে 0-র সাথে 0 গুণ দিলে হবে 0, উল্টিয়ে গেলে হবে 1, তাহলে আউটপুটে কি হয় দেখি 1। আশা করি ক্লিয়ার না? দেখো আবার, কারণ একটা ক্লিয়ার হলে আমরা মনে হয় বাকিগুলো সব ক্লিয়ার। এর মান 0, বির মান দেখো এর মান 0, 0 ইন্টু 0 ইকুয়াল টু কত 0। এটি যদি নটের ভিতরে প্রবেশ করায় তাহলে 1 হবে। আবার এটির সাথে এটি গুণ দিলে কত হবে 0 ইন্টু 1 ইকুয়াল টু কি 0, উল্টিয়ে গেলে হবে কত 1। আবার দেখো 1 ইন্টু 0 গুণ করলে কত হবে 0, উল্টে গেলে কত হবে 1। আবার লাস্ট 1 গুণন 1 ইকুয়াল টু 1, উল্টে গেলে হবে কত 0। ঠিক আছে, অনেক সোজা না? তাহলে আমরা প্রথম দুইটি কি করব গুণ করব, গুণ মানে কি এন্ড গেট, এরপর আমরা নট গেট অর্থাৎ এটাকে উল্টিয়ে দেব, কারণ NAND গেট তো আমরা আগেই করেছি যে এন প্লাস নট, এন মানে হচ্ছে গুণন, নট মানে হচ্ছে বিপরীত। তাহলে আমাদের সত্য সারণীটা সবার পরিষ্কার। এখন আমরা এটা সংজ্ঞা কি হবে সেটা আমরা একটু দেখব। সংজ্ঞাটা কি হবে, যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল ও একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকে, এটি কিন্তু আমরা আগেও দেখেছি। যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র
সকল ইনপুট হাই হইলে আউটপুট লো হয়। দেখো, সকল ইনপুট হাই হলে আউটপুট লো হয়, অন্যথায় অন হবে, তাকে আমরা NAND গেট বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে লজিক সার্কিটে একাধিক ইনপুট টার্মিনাল থাকে এবং একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকে, যার সকল ইনপুট হাই হলে আউটপুট হবে 0 এবং অন্যথায় হবে 1, তাকে আমরা NAND গেট বলবো। আরেকটি লাইনে দেখো, NAND গেটকে সার্বজনীন গেটও বলা হয়, কারণ NAND গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা। এটি আমরা পরে দেখাবো। NAND গেটটা সার্বজনীন কেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় থাকে। জাস্ট এখানে তোমরা জেনে রাখো যে NAND গেটটা সার্বজনীন গেট, কারণ এই NAND গেটের সাহায্যে আমরা ওই মৌলিক তিনটা গেট প্রমাণ করতে পারি। আশা করি তোমার NAND গেটটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা NAND গেটের সংজ্ঞা পেলাম, একাধিক ইনপুট টার্মিনাল থাকবে, একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকবে এবং সকল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, অন্যথায় হবে 1, তাকে আমরা NAND গেট বলবো। আরেকটি জিনিস, এই NAND গেটকে আমরা সার্বজনীন গেট বলবো, কারণ এই NAND গেটের সাহায্যে আমরা কোন মৌলিক গেট প্রমাণ করতে পারি। তাহলে আশা করি NAND গেটে তোমাদের আর কোনো প্রশ্ন কেন প্রশ্ন থাকবে, কারণ NAND গেটটা তো আমরা আগেই বলেছি, আমাদের মৌলিক যে গেটগুলো আছে ওটাই আমরা একটার সাথে আর একটা কি করলাম, যুক্ত করে এই গেটটা তৈরি করলাম। এরপরে আমরা আসলে NOR গেট। তাহলে NOR গেট কি কি দ্বারা গঠিত? দেখো, NOT প্লাস OR। তাহলে নটটা আগের মৌলিক গেট, অরটা আমাদের একটা আমরা আগেও দেখেছি। এখন নট প্লাস অর দুইটা যদি একত্র আমরা যোগ করি তাইলে হবে, আগেরটা ছিল কি এন্ড প্লাস নট, আর এখন কি অল প্লাস নট। তাহলে এটা হচ্ছে আমাদের নট গেট। এখন নর গেটে দেখো, এটা হচ্ছে অ, এ বি দিলে আউটপুট হবে এ প্লাস বি। দেখো অর গেট, এটা হচ্ছে অর। এটা আমরা নটের ভিতর দিয়ে এই যে নট, তাহলে কি হবে এ প্লাস বি হোল বার। তাহলে এটি হচ্ছে আমাদের অর, এটি হচ্ছে আমাদের নট। তাহলে এ প্লাস বি, তাহলে অর গেটটি কি দ্বারা হলো নট প্লাস কি অর। বৈদিক সিম্বল দেখি আমরা, এইখানে দেখো এটা আলাদা অর আর এটা নট, আর এইখানে আমরা কি করলাম একসাথে লিখছি এই অর আর এই নট। এইখানে আলাদা আর এখানে ইনপুট দিলাম, সরাসরি আউটপুটে লিখে ফেললাম। দেখো সরাসরি আউটপুট, অর্থাৎ এইখানে জোড়া লাগাইছি অর প্লাস নট, আর এখানে জোড়া লাগানোর পরে যেটা সেটা আমরা এখানে লিখছি। এখানে কি করলাম আমরা জোড়া লাগালাম, আর এটা সরাসরি আমরা লিখছি। তাহলে এখন নর গেটের যদি সিম্বল পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমাকে সরাসরি এইটা লিখতে হবে, তাই না? কারণ এটা হচ্ছে ডাইরেক্ট, আর এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা কোনটির সাথে কোনটি যুক্ত।
এরপর আমাদের আসো সত্য সাত। এখানে ইনপুট দেখো এ বি, আউটপুট কি ওয়াই। এখানে ইনপুট গুলো দেখো আগের মতো 0 0 0 1 1 0 1 তাহলে এখানে ইনপুট গুলা কিন্তু কিসের মতো হবে, ঠিক আগে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আউটপুট গুলা কি হবে দেখো, এখানে অ এর সাথে বি প্রথমে কি হবে, যোগ হবে, দেখো প্লাস। এরপর এটা নট ভিতর থেকে উল্টিয়ে যাবে, তাহলে এখানে এ এর মান 0, বি এর মান 0, 0 0 যোগ করলে কত হয় 0, উল্টে দিলে কত হবে 1। তাহলে এখানে দেখো আউটপুট হচ্ছে 1। এরপর আমরা এটার সাথে এটা কি করব, যোগ করব। যোগ করলে কত হবে 1, উল্টে গেলে কত হবে 0। ঠিক আছে, এরপর দেখো এটার সাথে এটা যোগ করলে কত হবে 1 প্লাস 0, যোগ করলে কত হবে 1, উল্টে গেলে কত হবে 0। এরপর এটির সাথে এটি যোগ করলে কত হবে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 1, উল্টে গেলে কত হবে 0। তাহলে একটু আগে যেটা বললাম NAND গেট আর নট, কিন্তু পার্থক্য কি, NAND গেটে প্রথমে গুণ করে উল্টাতে হয়, আর এইখানে যোগ করে উল্টাতে হয়। ক্লিয়ার? দেখো এইটা যোগ করুন, কত হবে 1, উল্টালে 1, 0 প্লাস 0 কিন্তু 0, উল্টালে হবে, এটা যোগ করলে 1, উল্টালে হবে 0, এটা যোগ করলে 1, উল্টালে হবে 0, এটা যোগ করলে 1, উল্টালে হবে 0। এখন এটা আমরা সংজ্ঞা কি হবে সেটা আমরা একটু দেখো। আগে যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল থাকে ও একটি আউটপুট টার্মিনাল থাকে, আগে একাধিক ইনপুট থাকবে একটি, কেবলমাত্র সকল ইনপুট লো হলে আউটপুট অন হবে, সকল ইনপুট লো হলে আউটপুট, বাকি ক্ষেত্রে কি হবে, অন্যথায় সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0। এখানে একটু ভুল আছে, কারেকশন 0। হ্যাঁ, আমি একটু ঠিক করে দেবো এখন একটু হয়। তাহলে এখানে কি দাঁড়ালো, যে লজিকের একাধিক ইনপুট টার্মিনাল থাকে এবং একটি আউটপুট টার্মিনাল থাকে, কেবলমাত্র সকল ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে 1, অন্যথায় সবগুলা কি হবে 0 হবে। তাহলে দুইটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে কত 1, আর অন্যথায় কি হবে 0। কারণ এখানে কেউ লজিক গেটের 0 এবং 1 এর খেলা, হয় 0 হবে নাইলে হয় বাল্ব জ্বলবে নাইলে। তাহলে আমাদের নর গেটটা আশা করি সবার ক্লিয়ার। তাহলে NAND গেটের হচ্ছে দুইটা গুণ করে উল্টাবো, আর নর গেটে হচ্ছে দুইটি যোগ করে আমরা। এখানে
এই নর গেটটাও কিন্তু আমার সার্বজনীন গেট, কারণ নর গেটের সাহায্যে আমরা মৌলিক তিনটে গেট প্রমাণ করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। তাহলে মেন গেট গেল, নর গেট গেল। আমাদের এক্সক্লুসিভ অর্গেট, এটা সংক্ষেপে আমরা এক্স অর্গেট। নর্মাল যে অর্গেট আছে এর চেয়ে আর একটা ভালো বা উন্নত মানের গেট, এই জন্য নাম হচ্ছে এক্স অর্গেট। তাহলে নর্মাল এক্স অর্গেট যা আছে তার চেয়ে এটা কি উন্নত মানের গেট, এই জন্য নাম হচ্ছে কি এক্স অর্গেট। এখন এক্স অর্গেটের সার্কিট হবে এটা, সিম্বল হবে কিরকম দেখো, নর্মাল অর্গেটে এরকম হয়, এখানে আর একটা দাগ হবে, এটা একটা অতিরিক্ত একটা দাগ এইভাবে অতিরিক্ত দাগ দিলে বোঝা যাবে এটা কি গেট, এক্স অর্গেট। আর আউটপুটটা এ প্লাস দিয়া অর্গেটের শুরু থাকে প্লাস, এখানে প্লাস দিয়ে একটি গোল দাগ দিতে হবে, গোল দাগ দিলে বোঝা যাবে এটা এক্স অর্গেট। এখন বলতে পারো স্যার আমি অর্গেট আর এক্স অর্গেট আমরা বুঝবো। অর্গেটে কিন্তু এই দাগটা থাকবে না, অর্গেটে এই গোল দাগটা থাকবে। অর্গেটটা একটু দেখি, এই অর্গেট দেখো, অর্গেট এখানে কিন্তু অতিরিক্ত দাগ নাই, আছে নাই, এখানে প্লাস আছে, এখানে গোল দাগ নাই। তাহলে আমরা শুধু যদি এখানে দাগ না থাকে তাহলে অর্গেট, প্লাস থাকলে, কিন্তু যদি এখানে একটা দাগ থাকে এখানে প্লাস থাকে তো কি হবে এক্স অর্গেট। তাহলে এখন দেখি এই যেখানে একটা দাগ আছে এটা হচ্ছে আমাদের এক্স অর্গেট, আর এখানে প্লাস দিয়ে গোল দাগ আছে এটা একটা এক্স অর্গেট। এখন আমরা এর আগেও বলেছিলাম যে মৌলিক গেট বলি আর যৌগিক বলি প্রত্যেকটা গেটে কিন্তু একটা কি আছে, ধর্ম আছে, ধর্মখানি প্রত্যেকটা একটা নীতিমালা আছে। এন্ড গেটের যেমন দুইটি ইনপুটের গুণ হয়, অর গেটে যেমন দুইটি ইনপুটের যোগ হয়, নট গেটে যেমন উল্টিয়ে যায়, ঠিক এক্স অর গেটের এখানে একটা ধর্ম আছে। আমরা ধর্মটা এখানে দেখে নিই। যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র সকল ইনপুট লো হইলে, লো অথবা হাই হলে আউটপুট কি হবে, জিরো। দেখো সকল ইনপুট লো, লো মানে জিরো, এই দেখো সকল ইনপুট লো, অথবা কি হাই হলে আউটপুট কত হবে, জিরো, অন্যথায় ওয়ান হবে, তাকে আমরা এক্সক্লুসিভ অর্গেট। তাহলে আমরা এই ধর্মটা জানলেই আমরা সত্য সারিটা লিখতে পারি। সকল ইনপুট লো, এই দেখো জিরো জিরো লো, অথবা সকল ইনপুট ওয়ান ওয়ান হাই। তাহলে সকল ইনপুট লো মানে জিরো অথবা হাই মানে ওয়ান হলে আউটপুট কি হবে, জিরো জিরো, অন্যথায় কি হবে, ওয়ান ওয়ান। ক্লিয়ার? তাহলে যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল থাকবে এবং একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকবে, যার সকল ইনপুট লো হবে অথবা সকল ইনপুট হাই হবে, তার আউটপুট হবে কি, জিরো, অন্যথায় হবে ওয়ান। সকল ইনপুট হয় লো হবে নাইলে হাই হবে, তাইলে আউটপুট হবে কি, জিরো, অন্যথায় কত হবে, ওয়ান। এটা কিসের ধর্ম, এক্স অর গেটের। আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা মেন গেট পড়লাম, নর গেট পড়লাম, আর একটা
এক্সঅর গেট। এখন আরেকটি গেট আছে এক্সনর, এটি করলে আমাদের মোটামুটি এক্সনর। এক্সনর গেটটা হচ্ছে এক্সঅর গেট প্লাস নর। এই দেখো এক্স নর গেট। আমরা একটু আগে যে এক্সঅর গেট করেছি সেই এক্সঅর গেটের সাথে আমরা কি যোগ করবো? নর। এই যে দেখো এই যে এক্সঅর গেটের ছবি দেখো এরকম, এর সাথে কি যোগ করলাম? নট। তাহলে আমার আউটপুট হবে কোনটা? এই যে এক্সঅর গেট উপরে নট। এখান থেকে আমরা এটা কিভাবে আসছে এটা আমাদের দরকার নেই, পরে দেখাবো। তাহলে এখন এটা সত্য সারণী এ বি 0 0 0 1 1 0 1 1 আউটপুট হবে এটা। এখন এক্সঅর গেটের ধর্ম কি ছিল? ঠিক তার উল্টাটা হবে এক্সঅর গেট। এক্সঅর গেটের ধর্ম কি? যখন উভয় ইনপুট 0 অথবা 1 হয় তখন ছিল কি 0 এর আগে। একটু মজার ব্যাপার দেখো, এই ইনপুট যদি 0 হয় অথবা 1 হয় বা লো হয় তাহলে আউটপুট কি হবে? 0। দেখো 0 0। কিন্তু এক্সঅর গেটে কি হবে? একই ধরনের ইনপুট, এটা লো আর এটা হচ্ছে হাই। আগে ছিল কি 0, এখন হবে কত? 1। আগে ছিল 0, এখন হবে কত? 1। তাইলে এক্সঅর গেট যা এক্সঅর গেট ঠিক তার উল্টা বা তাহলে এটার এখন সংজ্ঞা কি হবে? যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল ও একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকে, কেবলমাত্র সকল ইনপুট লো অথবা হাই হলে আউটপুট হবে 1, অন্যথায় হবে কি 0। সকল ইনপুট লো মানে কি 0, অথবা হাই হলে আউটপুট হবে কত? 1, অন্যথায় হবে কি 0। তাহলে আমাদের চারটি যৌগিক গেট আশা করি সবার ক্লিয়ার। একটি কি মেন গেট, নর গেট, আরেকটি এক্সঅর গেট, আরেকটি কি এক্সঅর। এখন মেন গেট কি দ্বারা গঠিত? এন্ড প্লাস নট। নর গেট কি দ্বারা গঠিত? অর প্লাস নট। এক্সঅর গেট কি দ্বারা গঠিত? অর গেটের একটা উন্নত সংস্করণ হচ্ছে এক্সঅর। আর এক্সঅর গেট হচ্ছে এক্সঅর গেট প্লাস নট ইকুয়াল টু এক্সঅর। এখন আসে আমাদের পরীক্ষায় তোমাদের কিভাবে থাকবে। দলীয় কাজ, এন্ড গেটের ট্রুথ টেবিল অঙ্কন আশা করি পারবে না। এন্ড গেটের ট্রুথ মানে সত্য সারণী এ বি, এ গুণন বি, 0 0 0 লিখবো, এরপর গুণ করলে যে রেজাল্টটা হবে সেটা আমরা এক্সঅর গেটের ডায়াগ্রাম অঙ্কন। এক্সঅর গেট আমরা ইনশাআল্লাহ পারবো, তাই না? এক্সঅর গেটটা আগে শিখলাম। এখন বলো কোন কোন গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়? বল কোন কোন গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়? মৌলিক গেট অর প্লাস নট, তাহলে নর গেট অর প্লাস। এরপর সার্বজনীন গেট বলতে কি বোঝায়? তোমাদের একটু নেন গেটের এখানে একটা লেখা ছিল যে নেন গেটকে এবং নর গেটকে আমার সাধারণ কেন, আরো নেন গেট সাহায্যে আমরা মৌলিক তিনটা গেট মনে করতে পারবো। এখন 3 নাম্বার দেখো, অর হলো ইনপুট গুলো যৌক্তিক গুণফলে সমান। বলো এটা সত্য না মিথ্যা? অর গেট ইনপুট গুলোর যৌক্তিক গুণফলে সমান।
3 নাম্বারটা বের কত অর গেট ইনপুট যৌক্তিক গুণফলের সমান। তাহলে এটি উত্তর কি অর গেটগুলা ইনপুটগুলা যৌক্তিক গুণফলের সমান। এটা সত্য হবে, এটা হবে মিথ্যা, কারণ গুণফল হলো তোমার এন্ড গেট, অর গেটে হচ্ছে যুক্তি। এরপর দেখো বাড়ির কাজ, এক্স অর গেটের সাথে এক্স নর গেটের পার্থক্য, এটা তোমরা বাসায় নিজে নিজে করবে। ঠিক আছে, এতক্ষণ আমার সাথে ছিল অনেকক্ষণ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আগামী ক্লাসে আমি যেটি পড়াবো সেটি তোমাদের একটু আগেই আবার দিয়ে রাখি। আমরা মৌলিক গেট করলাম এবং যৌগিক গেট করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডি মর্গানের সূত্র তোমাদের পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।